এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে এখানে লঞ্চটি উঠানো হয়েছে। এখানে খুবই মর্মান্তিক দৃশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রশির সাথে পা লেগে আছে লাশটির। আরেকটি লাশ আছে এখানে, মাথা একটু বের হয়ে আছে পাক দিয়ে উপরের। লাশ দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে লঞ্চটিকে উঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন টায়ারের সামনে দিয়ে লঞ্চের যে উপরে ডেকটি বর্তমানে যেটা নিচে আছে তা ঝুলে আছে, অর্থাৎ বুঝে যাইতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি লাশ ঝুলে আছে আর আরেকটি লাশ এখানে মাথা হালকা একটু চুল দেখা যাচ্ছে, ভালো করে দেখাতে পারছি না। দর্শক আপনাদেরকে বলে রাখি ভিতরে আরো বেশ কয়েকটি লাশ আছে মনে হচ্ছে। দেখা যাচ্ছে শুধু পা ওটা বোঝা যাচ্ছে না, মহিলারা পুরুষ এবং পানির নিচে এখন বাড়ছে। একটি পুরুষের মরদেহ ভাসতেছে পানিতে আর উপরে আছে একটি মহিলার লাশ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। পাওয়া গেছে নারী। আমরা দেখতে পাচ্ছি জনগণ এসে পানিতে ভাসমান যে মরদেহটি ছিল তাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে যাচ্ছে। খুবই এক হৃদয় বিদারক দৃশ্য দর্শক। আগে উঠলে না না এই উপরে নিয়ে নিয়ে একটি লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে, আরো বেশ কয়েকটি লাশ আছে লঞ্চটির ভিতরে। আমরা বুঝতে পারছি লঞ্চের ভিতর এখনো বেশ কয়েকটি লাশ আছে। আমরা কিছুক্ষণ আগে একটি লাশ লঞ্চ থেকে পানিতে পড়লো, একটি পুরুষের মরদেহ, এবং জনগণ তাকে তুলে নিয়ে উপরে নিয়ে গেছে এবং লঞ্চের ব্যাগের ভিতরে আমরা আরো দুটি লাশ দেখতে পাচ্ছি এবং সম্ভবত ভিতরে আরো মরদেহ আছে, সম্ভবত আরো ভিতরে মরদেহ আছে। হ্যাঁ, আরো কয়েকটি মরদেহ ভিতরে আছে। যে উপরে যে দেখতে ছিল এখন এই মুহূর্তে তার নিচে সেখানে আরো মরদেহ আছে। এখান থেকে আমরা কিছুটা বুঝতে পারতেছি আরো মরদেহ আছে। দেখি বললো পারলে তুই সামনে যেয়ে থাকতে। হ্যাঁ, তুই পারলে এটা ধর এটা আমরা ধরবো না। রে আপনারা দেখছেন যে উদ্ধার কাজের জন্য লঞ্চের এখানে ডুবুরি দল ঢুকছে ভিতরে থেকে মরদেহ বের করা বা কি অবস্থা বোঝার জন্য। ভিতরে একাধিক মরদেহ রয়েছে। আপনারা দেখছেন যে টেনে একটি মরদেহ বের করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই নারীর মরদেহটি আমরা দেখতে পেয়েছিলাম এই মুহূর্তে তার মরদেহটি বের করছে উদ্ধারকর্মীরা। আপনারা দেখতেছেন যে মরদেহটি বের করে উদ্ধারকর্মীরা মরদেহটি বের করেছেন। আসলে খুবই করুণ অবস্থা।
দর্শক আপনারা জানেন গতকাল সন্ধ্যা 6টার সময় নারায়ণগঞ্জ গোয়ালারঘাট এলাকায় শীতলক্ষা নির্মাণাধীন ছিল শিশুর একেবারে সংরক্ষণ এলাকায় একটি কার্যের সাথে ধাক্কা লেগে এই লঞ্চের দুর্ঘটনাটি ঘটে। ওই মুহূর্তে লঞ্চে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। সকাল পর্যন্ত 5 জন নিখোঁজের খবর পাওয়া গেল এবং 5জনই ছিল নারী। এই মাত্র লঞ্চটি উদ্ধার করা হলো এবং লঞ্চের ভিতরে বেশ কিছু মরদেহ আছে। এখন দেখতে পাচ্ছি আরেকটি মরদেহ বের করতেছে। উদ্ধার কর্মীরা আরেকটি মরদেহ বের করতেছে। এটা পুরুষ। নিচ দিয়ে দেখতে পাচ্ছি ওইখান দিয়েও মরদেহ বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমরা দেখতে পাচ্ছি ওইখানে মরদেহ বের করা হচ্ছে এবং এখান দিয়ে বের করা হচ্ছে দুই দিক দিয়ে। লাশের মোট পরিমাণ কত আমরা অবশ্যই আপনাদের জানাতে পারবো। একটা ছোট্ট শিশু আরেকটি মহিলার লাশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নিচে তিনটা উপরে দুটা পাঁচটা এখানে একটি বাচ্চার দর্শক খুবই হৃদয় বিদারক দৃশ্য আপনারা দেখছেন, এটি একটি বাচ্চার লাশ। এই মুহূর্তে যে লাশটি এবং শিশু বের করা হয়েছে। বেশ কিছুটা স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাইতেছেন যে একটা শিশু লাশ এবং নিচ দিয়ে বের করা হইতেছে। খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য দর্শক।